হ্যালো ফ্রেন্ড, লাস্ট ভিডিওতে আমরা পাইথন ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের লাস্ট টপিক এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে আলোচনা করব। এবং যাদের কম্পিউটার সায়েন্স রয়েছে তাদেরই একমাত্র এক্সেপশন হ্যান্ডলিং রয়েছে, যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে তাদের কিন্তু এক্সেপশন হ্যান্ডলিং টপিকটা নেই। তো যাই হোক, আজকের এই টপিকটা নিয়েই আলোচনা করব। সমস্ত ভিডিওর লিস্ট ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে তোমরা দেখতে পাবে। প্লাস আমি একটা ভিডিওর জন্য আমরা একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে লিস্টিং করা থাকবে, সেখান থেকেও তোমরা দেখতে পাবে। তো প্রথমে আমরা আলোচনা করছি এক্সেপশন। এক্সেপশন ইজ এন ইভেন্ট। এক্সেপশন একটা এমন একটা ঘটনা যা প্রোগ্রাম চলার সময় ঘটে এবং প্রোগ্রামের নির্দেশ যেগুলো রয়ে থাকে সেগুলোর স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করে। তো সেরকম কিছু এক্সেপশন এখানে লেখা রয়েছে: জিরো ডিভিশন এরর, ফাইল নট ফাউন্ড এরর, ভ্যালু এরর, আরো কয়েকটা এরর রয়েছে। তো এরকম কিছু এরর রয়েছে, মানে কোনো নাম্বারকে তো আমরা জিরো দিয়ে ভাগ করতে পারি না। কিন্তু সেই যে এক্সেপশনটা যদি ঘটে তাহলে প্রোগ্রামের ফ্লোটা কিন্তু কোনোভাবে ব্যাহত হতে পারে। তো সেই আহ, ঘটনাটাকে আমরা এক্সেপশন বলি। এরপর রয়েছে এক্সেপশন হ্যান্ডলিং। তো হ্যান্ডলিং মানে বুঝতে পারছো, যে এক্সেপশনটা তোমাদের সাথে ঘটলো বা এক্সেপশন যেটা প্রোগ্রাম চলার সময় ঘটলো, সেটাকে প্রোগ্রামেটিক্যালি কিভাবে হ্যান্ডেল করা যায় সেটারই একটা প্রসেস। এইটুকুই পুরো ভিডিওতে, পুরো স্লাইডে রয়েছে, একটু পড়ে নেবে। এরপর হচ্ছে হাউ টু হ্যান্ডেল এক্সেপশন। তো এই এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য আমাদের কিছু কিওয়ার্ড দেওয়া রয়েছে: ট্রাই, এক্সেপ্ট, এলস এবং ফাইনালি কিওয়ার্ড দিয়ে আমরা এই এক্সেপশন গুলোকে হ্যান্ডেল করে সুষ্ঠুভাবে প্রোগ্রামকে রান করতে পারি। তো এখানে ব্লক বলেছে, ট্রাই ব্লক ইউজ করব। তো পারপাসটা কি না, যদি কোনো কোডে এই এক্সেপশন থেকে থাকে সেই কোডটাকে আমরা ট্রাই ব্লকে রাখবো। আর যদি এই ট্রাই ব্লকে যদি এক্সেপশন থেকে থাকে, সেটাকে কে ক্যাচ করবে না, আহ, আমাদের এক্সেপ্ট ব্লক ক্যাচ করবে। মানে এক্সেপশন ঘটলে, কোনো ব্যতিক্রম ঘটলে যাতে প্রোগ্রামের ফ্লো ব্যাহত না হয় তার জন্য একজনকে ধরতে হবে। তো তো সেটাই হচ্ছে এক্সেপ্ট, ক্যাচ এন্ড হ্যান্ডেল দ্য এক্সেপশন। তারপর বলেছে এলস। এবার ধরো বাই চান্স, আমাদের কোডের মধ্যে সবসময় রাখতেই হবে এক্সেপ্ট, এই জন্য বাই চান্স যদি কোনো কারণে এক্সেপশন ঘটে তাহলে এক্সেপ্ট যে ব্লকটা সে ক্যাচ করে নেবে। এবার বাই চান্স প্রোগ্রাম ঠিক রয়েছে তাহলে আমাদের এলস পার্টে চলে যাবে। যদি ঠিক থেকেই থাকে, ট্রাই ব্লক থেকে ডাইরেক্ট কোথায় চলে যাবে না, এলস ব্লক। আর লাস্টে দেওয়া যে ফাইনালি, এই ফাইনালির কাজ হচ্ছে এই তিনটে ব্লকে, ট্রাই ব্লকে যাই ঘটুক না কেন, এক্সেপ্ট ব্লকে যাই ঘটুক না কেন, বা এলস ব্লকে যাই ঘটুক না কেন, এই ব্লকে যে টাস্কটা দেয়া থাকবে সেটা কিন্তু অলওয়েজ এক্সিকিউট হবে। সেটা এই তিনটে ব্লকের কারণে কোনোভাবেই ব্যাহত হবে না। এটাই হচ্ছে ফাইনালির কাজ। আশা করি বোঝাতে পারলাম। এরপরে আসছি এক্সাম্পল, আমরা ট্রাই, এক্সেপ্ট। তো দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি, হ্যান্ডলিং ডিভিশন বাই জিরো। এরকম যদি কোনো এক্সেপশন এসে থাকে তাহলে সেটাকে আমরা সাধারণত জিরো ডিভিশন এরর এক্সেপ্ট বলে থাকি, এক্সেপশন বলে থাকি। তো এখানে যখন এক্সেপশন ক্রিয়েট হলো, এই এক্সেপশনটা কোথায় রাখবো, আমরা রাখবো এক্সেপ্ট ব্লকে। এক্সেপ্ট ব্লকে দিয়ে আমরা জাস্ট একটা মেসেজ পাস করব। যদি আমরা এই এক্সেপ্ট ব্লকে না রাখি তাহলে আমাদের কি হবে সেটা আমরা একটু দেখে নেব। তো তার জন্য আমরা কোড এডিটরে যাব একটু, তাহলে খুব সুবিধা হবে। আহ, তো কোড এডিটরে এসেছি, আমরা কমেন্ট ট্যাগ গুলোকে ডিলিট করি। তো প্রথমে দেখাই, আমরা এই এক্সেপ্ট ব্লককে প্রথমে আমরা বন্ধ করে দিচ্ছি, কমেন্ট ট্যাগ দিয়ে বন্ধ করে রাখলাম। এবারে দেখো ট্রাই
রেজাল্ট 10/0 প্রিন্ট রেজাল্ট। তাহলে আমাদের রেজাল্ট যদি এটা ঠিকই থেকে থাকে তাহলে আমাদের প্রিন্ট হওয়াটা স্বাভাবিক। তো যদি আমি এটাকে রান করি, দেখো কি দেখায়। তবে এখানে দেখাচ্ছে প্রথমত এরর দেখাচ্ছে, তারপরে যে জিনিসটা দেখাচ্ছে ট্রেস ব্যাক, মোর রিসেন্ট কল, লাস্ট, মেন পাই, এক্সেপ্ট জিরো ডিভিশন এরর বলে একটা এরর দেখাচ্ছে। এবং এটা কি ধরনের এরর? সিনটেক্স এরর, এক্সপেক্টেড, এক্সেপ্ট, অর ফাইনালি ব্লক। এই দুটো জিনিস আমার একটু আগে যখন বলছিলাম, এক্সেপ্ট ব্লকের প্রয়োজন, না হলে ফাইনালি ব্লকের প্রয়োজন। তার মানে বুঝতে পারছো, এরপরে যদি আমি এটাকে ব্যবহার করি তাহলে তখন এররটা কেমন আসছে সেটা একটু দেখো। এখানে তো এক্সেপশন ক্রিয়েট হয়েইছে, মানে তার জন্য এরর দেখাচ্ছে। এবারে দেখো এটাকে যদি আমি রান করি, দেখো শুধু একটা মেসেজ দিচ্ছে, ইউ ক্যান নট ডিভাইড বাই জিরো। দেখো প্রোগ্রাম ফ্লোকে কিন্তু কোনোভাবে ব্যাহত করছে না, বা যে ধরনের এরর এসছিল সে ধরনের এরর কিন্তু এখানে দেখাচ্ছে না। জাস্ট এখানে কি দেখাচ্ছে, একটা স্টেট, একটা মেসেজ পাস করছে যে ইউ ক্যান নট ডিভাইড বাই জিরো। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, কারণ হচ্ছে এভাবেই আমরা ট্রাই ক্যাচ ব্লক ইউজ করে থাকি এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য। এটা একটা উদাহরণ দেখালাম। তো এরপরে আমরা আবার যাব। তো এই জন্য এখানে দেয়া রয়েছে আউটপুট ইউ ক্যান নট ডিভাইডেড বাই জিরো, কেননা এক্সেপ্ট ব্লকে যেহেতু রয়েছে এই মেসেজটা ক্যাচ করে নিয়েছে। এরপরে আসি মাল্টিপল এক্সেপশন হ্যান্ডেলিং। তো একটা এক্সেপশন সেখানে ছিল, এখানে কিন্তু দুটো এক্সেপশন আমরা দিয়েছি। কেন দুটো এক্সেপশন দিয়েছি? কোন এক্সেপশন ঘটতে পারে সেটা তো আমরা জানা নেই। তো তার জন্য আমরা কি করব, আমার যেমন এখানে দেখো ভ্যালু এরর, জিরো ডিভিশন এরর, এইগুলো তো নামগুলো আমরা জানি না ঠিক কোন এরর। তো রান করলে বুঝতে পারবো কি এরর আছে, তাই তো। তো সেখানে দেখো নাম্বার, ইন্টিজার, দেখো এ বি সি, একে বলছে ইন্টিজারে কনভার্ট করতে, যেটা কোনোদিনই সম্ভব না। এবিসি ইন্টিজারে গেলে কি দেখাবে? এবিসি দেখাবে। তো এবিসি ইন্টিজার ভ্যালু হয় না। তো তার জন্য এটা একটা ভ্যালু এরর, এটা কিন্তু জিরো ডিভিশন এরর না। তার মানে বুঝতেই পারছো এই ট্রাই ব্লকে যে এক্সেপশনটা ক্রিয়েট হয়েছে, কোন এক্সেপ্ট ব্লকে এটাকে ফ্লো, কোন এক্সেপ্ট ব্লকে থ্রো করবে না, ভ্যালু এরর যে এক্সেপ্ট ব্লক রয়েছে সেই ইনভ্যালিড কনভার্সন টু ইন্টিজার ব্লকে থ্রো করবে, এবং আউটপুট দেখাবে ইনভ্যালিড কনভার্সন টু ইন্টিজার। চলো এটাও আমরা একটু দেখে নিই। তো এখানে প্রোগ্রামগুলো একটু কপি করে রেখেছি, কারণ হচ্ছে টাইমটা সেভ করার জন্য। তো এখানে দেখো দুটো এক্সেপ্ট ব্লক রয়েছে, তাহলে এখানে যে এক্সেপশন রয়েছে তাহলে কোন ব্লকে যাবে অটোমেটিক নিজেই ঠিক করে নেবে কোন ব্লকে যাবে, ইনভ্যালিড কনভার্সন টু ইন্টিজার। এটা কোনো ম্যাটার নয় যে আমি এটা যদি উপরেও রাখি তাতেও কোনো অসুবিধা নেই। কপি, আর এটাকে যদি আমি ডিলিটও করে দিই, রান করব, তাও দেখো ইনভ্যালিড কনভার্সন টু ইন্টিজার, তার মানে এই ব্লকেই কিন্তু থ্রো করছে এক্সেপশনটাকে। এটাকে এবারে কমেন্ট ট্যাগ করে বন্ধ করে রাখি। তো চলো এবারে আমাদের আমাদের স্লাইডে যাই। এরপর বলেছে এলস ক্লজ, কোড ইনসাইড এলস রানস অনলি ইফ নো এক্সেপশন অকার। দেখো এখানে ট্রাই রেজাল্ট ইকুয়ালস টু 10/2। তো অবশ্যই বুঝতে পারছি এটা ভ্যালু, জিরো ডিভিশন এরর তো আসবেই না, এটা নর্মাল একটা ডিভিশন রয়েছে এবং তার মানে কোনো এরর নেই। তার মানে এখানে এক্সেপ্ট ব্লক একটা রাখা হয়েছে, প্লাস একটা এলস ব্লক রাখা হয়েছে। তার মানে কি, যদি কোনো বাই চান্স কোনো কারণে যদি এক্সেপশন ক্রিয়েট হয় তাহলে সেই এক্সেপশন থ্রো করবে কোথায়, এক্সেপ্ট ব্লকে। আর যদি কোনো এরর থেকে না থাকে তাহলে এলস ব্লকের যে রেজাল্ট আছে সেটা শো করবে। তার মানে প্রোগ্রাম যদি ঠিক থেকে থাকে তার মানে আমাদের এক্সেপ্ট ব্লকটা কোনো রকম ভাবে এফেক্ট করছে না। কিন্তু যদি এক্সেপশন ক্রিয়েট হয় তখন কিন্তু এক্সেপ্ট ব্লকের একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি রয়েছে। তাই 10/2 এটা যেহেতু ঠিক রয়েছে তাই আমাদের ডাইরেক্ট হচ্ছে এলস পার্টে গিয়ে আমাদের এটাকে প্রিন্ট করে দেখাচ্ছে।
এবং রেজাল্ট ইজ 5.0। এটা লাস্টে আমি একদম রান করে দেখাবো, কারণ এতে সময় অনেক যাবে। এরপরে হচ্ছে ফাইনালি ক্লজ। তো দেখো এখানে একটা, এটা বোঝার দরকার নেই যে কি করেছি, কোডটা বুঝতেও পারবে না। যেমন ওপেন নন এক্সিস্টিং ডট টিএক্সটি, একটা ফাইল এখানে ক্রিয়েট করা হয়েছে রিড মোডে, কিন্তু এই ফাইলটা যদি না থাকে, বাই চান্স কোনো কারণে যদি না থাকে, অবশ্যই ফাইল নট ফাউন্ড এরর দেখানো উচিত। ফাইলটা এক্সিস্ট করছে না। ফাইলটা যদি না থেকে থাকে তাহলে তো ফাইলটা পাওয়া যাবে না। তো এটা তার মানে তখন একটা এরর দেখাবে, এরর মানে এক্সেপশন ক্রিয়েট হবে। সেই এক্সেপশনটাকে ক্রিয়েট করার জন্য আমাদের কি লিখেছি, এক্সেপ্ট ফাইল নেম ফাইল নট ফাউন্ড এরর ব্লকে আমাদের ফাইল নট ফাউন্ড নামে একটা মেসেজ পাস করবে। বাট এলস এর মতো আমরা তাকে একটা ফাইনালি ব্লক ক্রিয়েট করেছি, দিস উইল অলওয়েজ বি প্রিন্টেড। তার মানে এখানে এক্সেপশন ক্রিয়েট হোক বা নাই হোক তাতে কোনো যায় আসে না। ফাইনালি ব্লকে যদি কোনো টাস্ক থেকে থাকে সেটা কিন্তু অলওয়েজ প্রিন্ট হবে, ঠিক যেমন দিস উইল অলওয়েজ বি প্রিন্টেড। এর পরের স্লাইডে একটু যাই। তো এখানে দেখো কমপ্লিট এক্সাম্পল অফ ট্রাই এক্সেপ্ট এলস ফাইনালি। তো এটাই আমরা রান করে দেখব, সময় বাঁচানোর জন্য আমরা দুটো প্রোগ্রাম মাঝখানে ওই জন্য রান করিনি। তো দেখো এখানে নাম্বার ইনপুট, এন্টার এ নাম্বার, রেজাল্ট 100 বাই নাম্বার। তার মানে বুঝতেই পারছো এখানে কোনো একটা নাম্বার যদি আমাদের কোনো কারণে বাই চান্স জিরো দিয়ে করে ফেলি, তাহলে কিসে জিরো ডিভিশন এররে চলে যাবে। যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে প্রোগ্রাম ঠিক আছে, তাহলে আমাদের এলস পার্টে চলে যাবে। কিন্তু এই দুটো ক্ষেত্রেই ফাইনালি ব্লক কিন্তু এক্সিকিউট করে দেখাবে। তোমরা দেখো এখানে ক্যান নট ডিভাইডেড বাই জিরো দেখাচ্ছে, প্লাস দেখাচ্ছে এক্সিকিউশন কমপ্লিট। আবার এখানে 20 দিয়ে ভাগ করে যখন দেখছি রেজাল্টও আসছে, প্লাস ফাইনালি ব্লক কি করছে, সেও তার মেসেজটাকে প্রিন্ট করে দেখায়। মানে ফাইনালি সর্বদা কিন্তু চলতে থাকবে, এটাই। তো এরপরে আমরা জাস্ট একটু দেখে নেবো একদম লাস্ট প্রোগ্রামটা। কপি করে ডিলিট করে দিই, আর এখান থেকে জাস্ট একটু কপি করে দিই, কপি। তো এখানে যখন এলাম, এখানে রান করব। রান করার সাথে সাথে দেখবো আমরা 100 দেব, এন্টার নাম্বার, সরি 100 বাই নাম্বার বলে যেটা 125 যদি দিয়ে থাকি, 2, সরি এন্ড সেশন এন্ডেড, সরি আবার একবার রান করে দেখছি। আমরা অনলাইন কম্পাইলারে রান করে দেখছি, ধরো 20, এন্টার। দেখো রেজাল্ট ডিভিশন হচ্ছে 5.0, তার মানে এলস পার্টটা এক্সিকিউট হচ্ছে, আবার ফাইনালি ব্লকও এক্সিকিউট হচ্ছে, তার মানে ফাইনালি ব্লক চলছে সবসময়। কিন্তু এরপরে যদি এটা ক্লিয়ার করার পরে যদি আমরা আবার রান করি এবং নাম্বারে যদি আমরা জিরো দিয়ে ডিভিশন করি, তার মানে এটা জিরো ডিভিশন এর। তাহলে এটাকে যদি এন্টার করি, দেখো ক্যান নট ডিভাইডেড বাই জিরো বাট এক্সিকিউশন কমপ্লিট দেখাচ্ছে, মানে ফাইনালি ব্লকটা কিন্তু অলওয়েজ রান করেই দেখাবে। ওকে, তো আশা করি বোঝাতে পারলাম এটা। এরপরে আমরা প্রোগ্রামে ফিরে যাব এবং এর পরের পার্টে একটা সামারি আমি রেখেছি। দেখো ট্রাই ব্লকটা কিসের জন্য, অলওয়েজ রান ফার্স্ট। প্রথমে ট্রাই ব্লকে সবসময় ফার্স্ট রান হবে এবং এখান থেকে এক্সেপশন ক্রিয়েট হচ্ছে কিনা সেটা চেক করবে। যদি ক্রিয়েট হয় তাহলে এক্সেপ্ট ব্লকে পাঠাবে, যদি ক্রিয়েট না হয়, প্রোগ্রাম যদি ঠিক থেকে থাকে, তাহলে এলস ব্লকে পার্টটা এক্সিকিউট হবে এবং ফাইনাল ব্লক সঙ্গে সঙ্গে তার সাথেই এক্সিকিউট হবে। তো এই ব্লকটা এখানে এই জন্যই রাখা আছে যে ফ্লোটা পরপর কিভাবে হয়। তো আশা করি বোঝাতে পারলাম। তো এই হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং টপিক, এবং এখানেই আমাদের পাইথনের যে অ্যাকর্ডিং টু এইচএস লেভেল বা ডব্লিউবিসিএইচইসির যে সিলেবাস রয়েছে এক্সেপশন পাইথনের, সেই টপিকটা আজকের এখানেই কমপ্লিট হচ্ছে। এবং পুরো ভিডিও সিরিজটা কিন্তু আমি একটা প্লে লিস্টে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে দেখো, প্লাস ওয়েবসাইটে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে চেক করতে পারো। প্লাস এবারে আমাদের যে কোশ্চেন অ্যান্সারের যে পার্টগুলো সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে ডিসকাস করে করে দেখবো। তো অতএব ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।